যুক্তরাষ্ট্রে আবারও কঠোর অভিবাসন নীতি। ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের প্রথম পদক্ষেপ। সামরিক বিমানে জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে শত শত মানুষ। এই ঘটনা কি শুধুমাত্র অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের জন্য, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক ও অর্থনৈতিক হিসাব নিকাশ? একদিকে আমেরিকার সীমান্ত নীতি আরও কঠোর হচ্ছে, অন্যদিকে ভারত আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রেখে অভিবাসীদের গ্রহণ করছে। আর তাই দ্য নলেজ ফ্যাক্ট চ্যানেলের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। কেন ট্রাম্প প্রশাসন এত কঠোর অবস্থা নিয়েছে, ভারত কিভাবে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া দেখাচ্ছে, এই ইস্যু ভারত ও আমেরিকার ভবিষ্যৎ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে কিভাবে প্রভাবিত করতে পারে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসন নীতি আরও কঠোর হয়েছে। যদি এর কারণ দেখি আমরা, তাহলে দেখা যায় যে আমেরিকার অর্থনীতিকে স্থিতিশীল রাখতে তিনি চান কম অভিবাসন। আমেরিকার ফার্স্ট নীতির কারণে তিনি মনে করেন চাকরি আমেরিকানদের জন্য সংরক্ষিত থাকা উচিত। অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য তিনি নতুন কড়াকড়ি আরোপ করেছেন। আমেরিকার আইসিই অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফরমেন্ট এর তথ্য অনুসারে 18,000-এরও অধিক ভারতীয়কে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাদের ফেরত পাঠানো হচ্ছে। বিশেষ করে সামরিক বিমান C-17 গ্লোবমাস্টার ব্যবহার করে প্রথমবারের মতো একটি বিশাল সংখ্যক ভারতীয় অভিবাসীকে আমেরিকা থেকে বের করে দেওয়া হচ্ছে। এমনকি পেন্টাগনও এই ইস্যুতে সরাসরি জড়িত। এছাড়া টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার এল পাসো ও সান দিয়েগো থেকে 5,000-এরও অধিক অভিবাসীকে সামরিক বিমানে বহন করা হয়েছে, যা অভিবাসন প্রত্যাবর্তনের একটি ব্যয়বহুল ও বিতর্কীয় উপায় বলে মনে করা হচ্ছে। বর্তমানে ভারত ও আমেরিকার মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ $190 বিলিয়ন। তবে ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে এই সম্পর্ক চাপে পড়তে পারে। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছে তিনি 10 থেকে 20% শুল্ক আরোপ করবেন, যা ভারতীয় রপ্তানির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। মোদি তার মেক ইন ইন্ডিয়া নীতির মাধ্যমে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে চান এবং ভারতীয় উৎপাদন শিল্পকে আরও উন্নত করতে চান। এর ফলে আমেরিকান কোম্পানির ওপর নির্ভরশীলতা কমাতে চাইবেন। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প এবং মোদি একটি নতুন বাণিজ্যিক চুক্তি দিয়ে এগিয়ে যেতে পারে, যেখানে ভারত কিছু শুল্ক ছাড় দিতে পারে এবং আমেরিকা ভারতের জন্য বিশেষ বাণিজ্যের সুবিধা দিতে পারে। খুশপ্রীত সিং, যিনি মাত্র 6 মাস আগে আমেরিকায় গিয়েছিলেন, তিনি জানান, প্রথমে আমরা ভাবতাম আমাদের সঙ্গে মজা করছে, কিন্তু যখন আমাদের হাতকড়া পরানো হলো তখন বুঝলাম আমাদের ফেরত পাঠানো হচ্ছে। পাঞ্জাবের বাসিন্দা সুখপাল সিং বলেন, আমরা বহু টাকা খরচ করে সেখানে পৌঁছেছিলাম, কিন্তু অবশেষে হাত পা বাঁধা অবস্থায় ফেরত পাঠানো হলো। তার পরিবার তার ভবিষ্যতের জন্য তাদের জমিজমা বন্ধক রেখেছিল। কুরুক্ষেত্রের বাসিন্দা রবিন হান্ডা বলেন, আমাদের সাথে অপরাধীদের মতো ব্যবহার করা হয়েছে। আমাদেরকে কোনো কিছু না জানিয়ে সামরিক বিমানে তুলে দেওয়া হয়। অনেক অভিবাসী জানিয়েছেন, আমরা যখন সীমান্ত পার হচ্ছিলাম তখন অনেক মরা দেহ পড়ে থাকতে দেখেছে। যশপাল সিং জানান, আমাদের খাবার দেওয়া হতো না, মাঝে মাঝে আধখানা আপেল দেওয়া হতো। ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে রয়েছে আইটি বিশেষজ্ঞরা, যারা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে কাজ করে চলছে, শ্রমিক যারা নির্মাণ ও কৃষি খাতে কাজ করতেন, ছাত্র যারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরিতে যুক্ত ছিলেন, ব্যবসায়ীরা যারা ছোটখাটো উদ্যোগ চালাচ্ছিলেন। অনেকে বলেছেন, আমাদের হ্যান্ডকাপ করিয়ে ফেরত পাঠানো হয়েছে, যা অত্যন্ত অপমানজনক। একজন প্রবাসী বলেন, আমি এখানে পড়াশোনা করছি, কিন্তু আমার ভিসা নবায়ন করা হয়নি, আমাকে অন্যায়ভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্য একজন বলেন, আমার পরিবারের সব সদস্য এখনো আমেরিকায়, কিন্তু আমাকে একাই ফেরত পাঠানো হয়েছে। ইন্ডিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন শুরু হয়েছিল কয়েক দশক আগে। 1970-এর দশকে প্রযুক্তি ও চিকিৎসা ক্ষেত্রে কাজের সুযোগ বাড়ায় ভারতীয়রা আমেরিকায় যেতে শুরু করে। 2000-এর দশকে তথ্য প্রযুক্তি খাতে ভারতীয়দের চাহিদা বৃদ্ধি পায়। বর্তমান সময়ে উচ্চশিক্ষিত ভারতীয়দের একটি বড় অংশ আমেরিকায় কাজ করছে। বর্তমানে প্রতি বছর 50,000-এরও অধিক ভারতীয় অভিবাসী আমেরিকায় প্রবেশের চেষ্টা করেন।
তবে এই সম্প্রতি কঠোর নীতির কারণে উত্তর আমেরিকার সীমান্তে অবৈধ প্রবেশকারীদের সংখ্যা বেড়েছে। প্রায় 25% অবৈধ অভিবাসী এখন উত্তর সীমান্তে ধরা পড়ছে, যা ইতিহাসের সর্বোচ্চ। ভারত সরকারের মতে অভিবাসীদের পরিচয় যাচাই করা হচ্ছে, বিশেষ বিমান পাঠিয়ে তাদের দেশে ফেরত আনা হচ্ছে। ফেরত আসা মানুষের জন্য পুনর্বাসন পরিকল্পনা করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, আমরা অবৈধ অভিবাসন সমর্থন করি না এবং আমাদের নাগরিকদের আইন মেনে চলার নির্দেশ দিচ্ছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর সংসদে বলেছেন যে ভারত সরকার এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে অনৈতিক আচরণ বন্ধ করা যায়। তিনি আরও বলেন, ভারত কেবলমাত্র সেই অভিবাসীদের গ্রহণ করবে যাদের জাতীয়তা নিশ্চিত করা হয়েছে। বন্ধুরা, আমেরিকা ও ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতি কোন পর্যায়ে যেতে পারে তা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।